ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দূরে কাছে যে যেখানে বসে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকালের শুরুতেই সবার প্রথমে বারান্দা থেকেই যাদের যাত্রা শুরু হয় তারাই জানেন এর মধ্যে কি আনন্দ লুকিয়ে আছে। বারান্দায় যাওয়া, গাছগুলোকে দেখা, চোখ ঘুম থেকে উঠেই চোখ মেলতে না মেলতেই চোখগুলোকে ডলে ডলে হাত দিয়ে যখন আমরা ডলতে ডলতে বারান্দার দরজা খুলে গাছগুলোর দিকে তাকাই তখন মনে হয় যে মন প্রাণ সব জুড়িয়ে যায়। দিনের শুরুটা বুঝি অনেক সুন্দরের মাধ্যমেই কাটবে এমন একটা উপলব্ধি নিয়ে যখন কাজ শুরু করি বা দিনের শুরুটা হয় তখন কিন্তু সারাটা দিন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। গাছে পানি দিয়েছি, পানি দিয়েই আমি নাস্তা বানাতে চলে এসেছি। আজকে খোলা পিঠা করছি। সেই সাথে বলে রাখি সকালে আমার এখন আগে তো নিজের শখের বাগান ছিল, গত ব্লগে আমি দেখিয়েছি আমার সবজি বাগান যেটা আমার হাজবেন্ড আমাকে অর্গানাইজ করে দিয়ে গিয়েছে। তো সেই সাথেও আমাকে দায়িত্ব দিয়েছে যে প্রতিদিন সকালে তুমি পানি দিবে, প্রতিদিন বাধ্যতামূলক সকালে উঠে একটু একটু করে গাছে পানি দিতে হবে, দুপুরের দিকে গাছে স্প্রে করতে হবে, অতিরিক্ত রোদ থাকলে গরমের দিনে 2-3 বার পানি দিতেই হবে, বিকেলেও পানি দিতে হবে। তো যেই বলা সেই কাজ, সে চলছে যতদিন ছিল ততদিন কিন্তু দায়িত্বটা তারই ছিল, আমি আর এসব করতাম না। তো ও চলে গেছে কিন্তু দায়িত্ব রেখে গিয়েছে, আমি এখন তার দায়িত্বটা পালন করছি। তো এইদিকে আমার খোলা পিঠাও হয়ে গেছে। আমি একটু চিতল পিঠার মতো ছোট ছোট করে বানিয়েছি, চিতলও না খোলাও না, রাব দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে আমরা বের হয়ে গিয়েছি, ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছি। সিএনজি থেকে নেমেই আরেকটা সিএনজিতে উঠবো, সে মুহূর্তে ছেলে চলে যায় স্টারলাইন কনফেকশনারি দোকানে, স্টারলাইন কোম্পানির দোকান। তো ওইসব দোকান দেখলে যেটা করে, এসব দোকানে যে চকলেটের আইটেম বেশি থাকে, ও সেটা বোঝে, আর সেটা বোঝে কিন্তু ওইসব দোকানে চলে যায় আর খুঁজতে থাকে কোন জিনিসটি ও খায়নি, এখনো টেস্ট করা হয়নি, আনকমন কোনটা আছে ওইটাই ওকে নিয়ে দিতে হয়। তো যেহেতু বাইরে গেলে আমাকে একা একা সামলাতে হয়, বেশি ভেজাল করি না, সাধ্যের মধ্যে যদি থাকে অবশ্যই নিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপরে সমস্ত কাজ শেষ করলাম, 2টা বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে কাজগুলো শেষ করলাম। শেষ করে আসার পথে জুয়েলারি দোকানে গেলাম, রূপার জিনিসের কিছু একটু খোঁজ খবর নিয়ে আসলাম, স্বর্ণের জিনিসের খোঁজ খবর নিয়ে আসলাম। তো একটা রিং পছন্দ হয়ে গেল, তাই রিংটা নিয়ে চলে আসলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমরা গিফট পেতে সবাই পছন্দ করি, তবে সেটা যদি মাঝে মধ্যে এমন হয় যে নিজেকে নিজেই গিফট করো তাহলে কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমরা আবার চলে আসি, পথে দিয়ে ফল নিয়ে আসি আর ফলগুলোকে গুছিয়ে নিচ্ছি। আজকে অনেকটা কষ্ট হয়েছে, মেয়েকে ছেলেকে নিয়ে কন্ট্রোল করা খুবই কষ্ট। সিএনজিতে একটাও বসে না, দুইজনে লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে, দুইজনেই বাইরের দিকে চলে যেতে চায়। একা এখন 2টা বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া আমার জন্য খুবই কষ্টকর। সেটা আজকে আবার নতুন করে উপলব্ধি করেছি, কেননা 2 মাস আগে যখন আমি একা বের হতাম তখন আমার মেয়েটা এরকম লাফালাফি ঝাপাঝাপি করতো না, কিন্তু এখন এই 2 মাস ওর বাবা থাকার কারণে দেখা গেছে যে একটাকে আমি সামলাতাম আর একটাকে ওর হাতে আমার হাজবেন্ডের হাতেই থাকতো। তো আমার এতটা বেশি কষ্ট হইতো না, যতটুকু হয়তো দুজনে ভাগাভাগি করে নিতাম, কিন্তু এখন 2টাকে একসাথে সামলানো, একসাথে সামলিয়ে দূরে কোথাও যাওয়ার জার্নি করাটা আমার জন্য সো টাফ হয়ে গেছে।
তো আমি সামনে কিভাবে কি করব আমি জানি না, সবাই আমার জন্য দোয়া করবেন। দুইজনকে সামনে, বেশিরভাগ ছোটটাকে নিয়ে বেশি খুবই খারাপ অবস্থা, বুঝতে চায় না কোনো কিছু বললে। তো জানি না কিভাবে কি করব। তো মিষ্টি দোকানে যে গিয়েছিলাম সেখানে একটা মিষ্টি দেখে, বালুশাহী মিষ্টি দোকানে এত বেশি চোখে পড়ে না আমাদের এখানে। তো আমার চোখে পড়েছে যেটা সাদাটা, মানে এই মিষ্টিটা আমি ছোট থাকতে অনেক খেতাম। আমার মামা ঢাকা থেকে নিয়ে আসতো নানুর জন্য। তো মিষ্টিটা খুব ভালো লাগতো, আমি কিন্তু অনেক খুঁজেছি, মনের মতো পাইনি। তো আজকে পেয়েছি, দোনো রকমে নিয়ে এসেছি। দোনোটাই বালুশাহী নামে ছিল। তো দোনোটা মিলিয়ে আমি হাফ কিলো নিয়ে এসেছি। টেস্ট কেমন হয় আমি জানি না, এই কারণে নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ টেস্টটা ভালোই ছিল। তবে যেটা খেয়েছি সাদা টাইপের ওটাই ভালো ছিল বেশি, আর যেটা একটু মানে গুড়ের কালার ছিল ওইটা কিন্তু আমার কাছে এত ভালো লাগেনি। তো কলাগুলোকে ঝুলিয়ে দিলাম, এমনভাবে ঝুলিয়েছি যাতে করে বাচ্চাদের যদি খেতে ইচ্ছে করে ওরা নিয়ে খেতে পারে। আর কিছুটা কমলা আমি ফ্রিজে রেখেছি, আর কিছুটা বাইরে রেখেছি, যেহেতু এখন শীতকাল তাই বাইরেও রেখেছি। আর এদিকে দেখতে দেখতে রাত্রের দিকে চলে এসেছে, একটু বের হয়েছি, তার মধ্যে আবার বাচ্চাদের ঠান্ডা লেগেছিল আগে থেকেই। তো আমার ছেলে আবার দেখছি আজকে অনেক বেশি কাশছিল, আর অবস্থা এত বেশি ভালো না। চুপচাপ করে 2 মিনিট সে গ্যাসটা দিয়েছে, এরপরে আমি তাকে আর চুপ করিয়ে দিতে পারিনি, শুরু করে দিয়েছে। এখন বোনের প্রতি একদম টেক কেয়ার দেখাচ্ছে অনেক, বোনকে দিতে হবে, বোন কি আর দেয়? ওর ওষুধ ওর পরিমাণ মতো আমি দিয়েছি। আমি প্রথমে কিছু বলিনি, চুপচাপ শুধু ভিডিওটা করছিলাম যে কি করে, দেখতে থাকুন। প্রতিদিন আমার সাথে এগুলো করে। আসলে কি পরিমাণ যে যন্ত্রণা দেয় সেটা কেউ সামনে না থাকলে বুঝবে না। যদিও অন্য বাচ্চারা আরো বেশি দুষ্টামি করে, তবে কেন জানি ওর কিছু কিছু দুষ্টামি খুব মানে বিরক্ত হয়ে যায়। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।